সারা বছর কোনো খবর না থাকলেও নির্বাচন এলেই উত্তপ্ত হয়ে ওঠে ফুটবল পাড়া। আরও একটা নির্বাচনের অপেক্ষায় ফুটবল ফেডারেশন। টানা 4 বার বাফুফের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন মেজবাউদ্দিন আহমেদ। এবারও তার হাতেই দায়িত্ব দিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। 2008 সালে বাফুফের নির্বাচনে বহিরাগতদের প্রভাব না থাকলেও পরের 3 নির্বাচনে বদলে যায় সবকিছু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রতিটি নির্বাচনেই প্রভাব খাটিয়েছেন কাজী সালাউদ্দিন। বিব্রতকর হলেও তা অকপটে স্বীকার করেছেন মেজবাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সালাউদ্দিন সাহেব যে সুযোগটা পেয়েছেন সেটা অন্যরা পেতে পারতেন। যদি প্রভাবটা না থাকতো নিরপেক্ষও একজন পেতে পারতেন, পাই নাই। ফলে নির্বাচনটা নিয়ে এটা আসলে একটা ঘেরাওর মধ্যে নির্বাচনের মতো। আমরা যতই সুষ্ঠু নির্বাচন করি না কেন, ওই বাহ্যিক পরিবেশটা যদি ভালো না হয় তখন আপনি কখনোই মনে করবেন না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রথম দিকে চাপ নিলেও বাফুফের নির্বাচন নিয়ে এখন আর চাপ নেন না সাবেক এই আমলা। একে তো ভোটার সংখ্যা কম, তার উপর প্রতিযোগিতা কমে যাওয়ায় বাফুফের নির্বাচনকে বড় করে দেখছেন না তিনি। সালাউদ্দিনদের বৈধতা নিয়ে 1982 সালে এরশাদের আমলে মাঠে মারামারির জন্য সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। সুতরাং তারা অবৈধ এই একটা মামলা আমাদের সামনে আসছিল। তো এগুলো হ্যান্ডেল করা কঠিন। আবার তখন মিলিটারি গভর্নমেন্ট, তখন চাপ মনে করছিল। কিন্তু তারপরে থেকে এটা একটা আনন্দের কাজ, জাস্ট একটা লেজার টাইম। ভোট হচ্ছে অল্প ভোট, কিন্তু এটার আওয়াজটা বেশি। এই আওয়াজটা বেশি হলে জন্য যে প্রার্থীরা সব বিএপি, আর এখানে নানা কথা আকাশে উড়ে বেড়ায়, যে কোটি কোটি টাকা ভেসে বেড়ায়। তবে এবারের নির্বাচনকে বাহ্যিক প্রভাব মুক্ত রাখতে চান প্রধান নির্বাচন কমিশনার। কোনো ধরনের রাজনৈতিক চাপ আসলেও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। আমি যখন দেখবো যে কোনো পলিটিক্যাল চাপ আছে যেটা আমি মেনে নিতে পারি না, দরকার হলে আমি রিজাইন দেবো, কিন্তু ওইগুলোতে বোর্ড অন করা তো যায় না। তাহলে নির্বাচন করার দরকারটা কি? দ্রুতই সভা করবে নতুন নির্বাচন কমিশন। সেখানেই নিজেদের পরবর্তী কার্যক্রম ঠিক করবেন দায়িত্বপ্রাপ্তরা। চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেলেই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।